এটা কি রেসিপি বলুন তো বন্ধুরা? কেউ কি জানেন এটা কি? দারুণ খেতে হয়। এটা কি বানিয়েছি সেটা জানার জন্য ভিডিওটা দেখতে হবে। খুব সুন্দর খেতে, এত সুন্দর খেতে না দেখলে বিশ্বাস করবেন না। এটা কোনো মেলাঘাটেও পাবেন না, দোকানেও পাবেন না খেতে। রেসিপিটা একদম নতুন, পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। নমস্কার বন্ধুরা, আজ আমি বেগুন দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। আগে কে কখনো খেয়েছেন কিনা আমি জানি না, আশা করি হয়তো অনেকে খায়নি। দেখতে থাকুন পুরো ভিডিওটা কিভাবে বানাই। বেগুনটা আগে আমি কেটে নেব, তাহলে চলুন বেগুনটা কেটে নিই। বেগুনটা আমি বঁটিতে কাটবো, আপনারা ছুরিতেও কাটতে পারেন। আমার বঁটিতে সুবিধা, সেই জন্য বঁটিতেই কাটবো। খুব পাতলা পাতলা করে বেগুনটা কাটাটা খুব জরুরি। তাহলে দেখে নিন ভালো করে কিভাবে আমি বেগুনটা কাটি। পেছনটা কেটে নেব প্রথমে। বেগুনটা কতটা নরম দেখুন, এই রকম নরম বেগুনই ব্যবহার করতে হবে। এবার আমি বেগুনটা খুব পাতলা পাতলা করে কাটবো, যতটা সম্ভব পাতলা করা যায় অতটাই করতে হবে। কতটা পাতলা করেছি বুঝতেই পারছেন। এভাবে পাতলা করে কেটে নেবো সবগুলো। সব বেগুনগুলো কেটে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে নেবো। আর বেগুনটার মধ্যে কিন্তু একটুকু পোকা নেই, পোকা থাকলে খুব অসুবিধা হতো, কেটে বাদ দিতে হতো, তাতে হতো না রেসিপিটা। বেগুন থেকে একটা কষ বেরোবে, দেখুন বেরোচ্ছে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সব বেগুনগুলো। এবার বেগুনটা সাইডে রেখে দেবো। এখানে আমি একটা গর্ত বাটি নিয়ে নিয়েছি, একটা ছাঁকনি নিয়েছি। আমি বেসন নেবো, চেলে নেবো বেসনটা। এবার আমি বেসনে কিছু উপকরণ দেবো। খাওয়ার সোডা নিয়েছি একদম 1 চিমটে, স্বাদ মতো লবণ, অল্প একদম 1 চিমটে হলুদ গুঁড়ো। সব কিছু উপকরণগুলো মিশিয়ে নেবো আগে শুকনো। এবার নর্মাল জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেবো। খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। বেসনটা আমার ভালো করে মেশানো সব কিছু হয়ে গেছে জলের সঙ্গে। বেসনটাকে শুধু কোনো রকম একটা ব্যাটার রেডি করে নিলেই হবে, কোনো রকম টাইম ধরে ভিজিয়ে রাখার দরকার নেই, রেস্টে রাখতে হবে না। এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি 200 গ্রাম, ছোট্ট ছোট্ট পিস পিস করে নিয়েছি। আমি বেটে নেবো। মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে বেটে নেবো। জল ছাড়া বাটবো, জল দেবো না। মাংসটা বেটে নিয়েছি। কিমাটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম। আমি এখানে 1 টুকরো আদা, 8 টুকরো 9 টুকরোর মতো রসুন নিয়েছি, বেটে নেবো। আদা রসুন বাটাটা মাংসের কিমার মধ্যে দিয়ে দেবো। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। দুটো লঙ্কাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটেছি, দিয়ে দেবো। খুব বেশি উপকরণ লাগে না। স্বাদ মতো লবণ, 1/2 চামচেরও কম কেওড়া জল, 7 থেকে 8 ফোঁটা সয়া সস, সাদা তেল 1 চামচ। এবার সব কিছু আমি হাত দিয়ে মাখবো।
খুব ভালো করেই মাখতে হবে। মাংসর পেস্টটা একদম এরকম মিহি হতে হবে। মাখা হয়ে গেছে, 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আমি এই প্লেটের মধ্যে কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে আমি 1 চামচের মতো লবণ মেশাবো। লবণটা জলে গুলে নেব। এটা বেগুনটা রেডি করার জন্য জলে লবণ দিলাম। লবণটা খুব ভালো হয়ে জলে মিশে গেছে। এবার আমি বেগুনগুলো লবণ জলে ভিজিয়ে দেবো। বেশিক্ষণ না, 2 মিনিটের জন্য ভিজিয়ে দেবো, যাতে বেগুনের এই যে শক্ত ভাবটা একদম নরম হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে। বেগুনটা দেখুন আর কিন্তু শক্ত ভাব নেই, ভাঁজ করলে ভাঁজ করা যাচ্ছে। এবার আমি জলটা ফেলে দেবো। বেগুনগুলো এভাবে একটু জল ঝরতে দিয়ে দেবো, এক্সট্রা জলটা যে আছে বেগুনের মধ্যে যাতে ঝরে যায়। এবার আমি এখানে একটা করে বেগুন নেব, আর ওখান থেকে কিমা নেব, এভাবে বেগুনের মধ্যে লাগিয়ে নেব। ভালো করে কিমাটা লাগিয়ে নিয়েছি বেগুনের মধ্যে। এবার আমার লাগবে টুথপিক। এবার বেগুনটা আমি রোলের মতো করে ভাঁজ করে নেব। এই জন্যই আমি নুন জলে ডুবিয়েছিলাম। এভাবে মুড়ে নিয়েছি। এবার টুথপিকটা দিয়ে আটকে দেবো। টুথপিকটা দিলাম যাতে খুলে না যায় ভাজার সময়। এভাবে সবগুলো রেডি করে নেব। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। খেতে অপূর্ব লাগে বন্ধুরা, এভাবে একবার হলেও বানাবেন। আমি মিথ্যে বলছি না, বানিয়ে না খেলে জানতে পারবেন না যে কি সত্যি বলছি না মিথ্যে। যারা বেগুন খেতে চান না, একদমই ভালোবাসেন না, এভাবে বানিয়ে দেবেন, বুঝতেই পারবেন না, খেয়ে নেবে চেটে পুটে। খুব বেশি খরচা হয় না, চিকেনটা একদম অল্পতে অনেক বানানো হয়ে যায়। আবার আমি রোল করে নেব। এখানে আমি মোটামুটি অনেকগুলোই রেডি হয়ে গেছি। আমি গ্যাসের মধ্যে রেডি করতে করতে তেলটা গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। বেসনের ঘনত্বটা বুঝতেই পাচ্ছেন। এবারে বেগুনে একটা করে রোল ডোবাবো বেসনের মধ্যে। এভাবে একটু ঘুরিয়ে নেবো, তেলের মধ্যে দিয়ে দেবো। একইভাবে সবগুলোই ভেজে নেব। বুঝতেই পারছো বন্ধুরা যে কড়াটা আমি চেঞ্জ করে নিয়েছি। আগের কড়াইটাতে আমি কিছু মিষ্টি জিনিস বানিয়েছিলাম, সেই জন্য তলাতে লেগে যাচ্ছিল। আমি কড়াটা চেঞ্জ করে নিয়েছি। আর এই রেসিপিটা একটু সময় নিয়ে ভাজতে হবে, খুব জোর আঁচে ভাজলে হবে না। আমি মিডিয়ামের থেকেও কমে রেখেছি, নাহলে ভেতরটা কিন্তু ভাজা হবে না। ভাজা হয়ে গেছে, এইগুলো তুলে নিয়েছি। বাকিগুলো ভেজে নিচ্ছি। এইরকম ডুবো তেলেই ভাজতে হবে। দেখুন বন্ধুরা, কড়াটা চেঞ্জ করে দিতে আপনা হতেই এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে। এইগুলো ভাজা হয়ে গেছে, আপনারা বুঝবেন কী করে, কারণ এটা ভাজতে বড় সময় লাগে, ভেতরটা না হলে ভালো ভাজা হবে না। আর আঁচটা আমি খুব কমিয়ে ভেজেছি, বেশ সময় লেগেছে। যখন এই বাবলসগুলো উঠছে, যখন ভাজা হয়ে আসবে, তখন এগুলো কমে যাবে, তখন বুঝে নিতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। দেখুন খানিকক্ষণ পরে বাবলসগুলো একদম কমে গেছে। এবার আমি তুলে নেবো, ভাজা হয়ে গেছে। এগুলো একটু মুচমুচে করে ভাজতে হবে।
দেখুন কত সুন্দর দেখতে, ভালো লাগছে, দারুণ দেখতে লাগছে। দেখলে কেউ বলতেই পারবে না যে এটা কি দিয়ে বানিয়েছি। বেগুন দিয়ে এভাবে বানিয়ে ফেলবেন, খুব সহজে বানানো হয়ে যায়, সময় তো একদম লাগে না, খুব বেশি খরচাও হয় না। কেউ বাড়িতে আসলে এভাবে বানিয়ে দেবেন, খুব নাম করবে। এই রেসিপিটা কখনো কি আপনারা কেউ খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন কমেন্টে, আর না খেয়ে থাকলেও জানাবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানাবেন। ভালো যদি লাগে তাহলে একটা প্লিজ ছোট্ট করে লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।